আলু করেছিলেন কতখানি? 50 শতক। খরচ ছিল কতটুকু? খরচ তো তাও তো ভেঙে উঠলে ধরে 50,000 মতো হবে। বিভিন্ন জমি নেওয়া বলতে আপনি কট নিয়েছিলেন জমি? হ্যাঁ, নিজে বর্তন জমি তো, হ্যাঁ। 20,000 টাকা জমি নেওয়া। 20,000 টাকা জমি নেওয়া, আর হলো বাকি 30,000 টাকা আপনার খরচ। আলু হচ্ছে কতটুকু? 100 মনের মতো আছে এখন বর্তমানে। আলুর বাজার কত করে এখন? 500 টাকা, 450। হ্যাঁ, বাস্তবিক তাই। গতবারই তাহলে ভালো আলু হবি অর্ধেক করে, তাহলে কৃষকের ঠিকই খাও, মানে এত আলু এখন কি মনে হচ্ছে আপনার লস যাবে কত? এখন আলু যদি বিক্রি হয়ে যায় খুব একটা বেশি লস যাবে না। 500 টাকা মনে তো লস যাবে 500 করে বেচলে লস যাবি না যদি বেচা হয়। তা বেচাই হচ্ছে না, তুই বেশি পাইটি না গেলে কাক দিবি, মানে কোনো পাইকারি আসতেছে না, লস যাবি না, হয়তো চালানটা উঠবি এই মানে গায়ে গায়ে হ্যাঁ চালান উঠবি, পাইকারিও আসতেছে না। পাইকারি আসতেছে না, তাহলে কি করবে? আর এই যে স্টোরে স্টোরে সাইডে বিছু রাখছি, আলু স্টোরে দিই কি হবি না হবি যা হয় বাড়িতে। না না, আপনি না ইচ্ছা করে রাখছেন, স্টোরে কি নিচ্ছে আলু নিচ্ছে? স্টোর তো ওদের পাইটিরা নেই, স্টোর বন্ধ, কাটা তোরা যাচ্ছে তাছাড়া স্টোর পাইটিরা যদি যেত না, ও ভাইয়ের কাছে আলু আছে সব নেই, গতবারই তো বহুত আলু নিয়েছে রাখলে দাঁড়িয়ে আছে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সাবরুল নগরপাড়া। নগরপাড়া। বাড়ি আলু রাখার মতো জায়গা আছে তো পর্যাপ্ত? জায়গা করছি জায়গা, এবার চাল তুলে ঘরের মতো করে রাখছি। তাহলে কিছুদিন রাখেন, দেখি ঈদ পর পর্যন্ত এখন বেশি দিনে অল্প অল্প কিছু বেছে হালের টাকা বাড়ির টাকা দিয়ে অফ থাকালে ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা। আল্লাহ ছাড়া রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিকই তো আল্লাহ।